এবার কাঠের ফার্নিচারের দোকানে দুঃসাহসিক চুরি। পরপর 9টি কাঠের রেন্দা করা মেশিন চুরি করে পালালো চোরের দল। এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফুলবাড়ি মার্ডার মোড় এলাকায়। জানা যায়, দোকানের মালিক রাত 8টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। এরপর সকালে এসে দোকান খুলতেই অবাক হয়ে যায়। দোকানের পেছনে দরজা ভাঙা অবস্থায় পড়ে আছে এবং দোকানে থাকার পরপর 9টি রেন্দা মেশিন উধাও। এরপর তড়িঘড়ি খবর দেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। এদিকে চুরির খবর পেয়ে ছুটে আসেন নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ফুলবাড়িতে একের পর এক চুরির ঘটনায় অতিষ্ঠ সাধারণ মানুষ। মানে গত পরশুদিন বিকাল 4টের সময় একটা মোবাইল চুরি হয়েছে, পিছন দিক থেকে আসছে। দিনের বেলা 4টে, বিকাল 4টে। আজ গতকালকে রাত্রে পিছন দিকে দরজা ভেঙে 9খানা মেশিন চুরি করে নিয়ে গেছে। কি মেশিন ছিল? সব আমাদের কাঠের, সব কাটার মেশিন থেকে, রান্না মেশিন থেকে, রোটার মেশিন থেকে, গ্রাইন্ডিং মেশিন থেকে, টোটাল মেশিন সব চলে গেছে। টোটাল 9খানা মেশিন। প্লাস তার সাথে ওর সাথে যে ফলাগুলো ছিল সম্পূর্ণ সব সেট করা ছিল, সব নিয়ে চলে গেছে। রোটার মেশিনের দাম কত? মানে কত মূল্য? 45 থেকে 50,000 টাকা দাম। কোন দিক দিয়ে ঢুকেছো? ব্যাক সাইড থেকে, পিছন থেকে, ক্যানেলের নিচ থেকে উঠছে। আপনার কিসের দোকান? আর কাঠের দোকান। কতদিন ধরে করছেন? অনেক বছর। কালকে কয়টা অবধি কাজ হয়েছে? কালকে রাত 8টা পর্যন্ত। তাহলে জানতে পারলেন? জানলাম সকালে মিস্ত্রি যখন এসে দোকান খুলেছে, ওদের কাছে দোকান খুলেছে, তখনই জানতে পারলাম। প্রতিদিন কখন দোকান বন্ধ করে? রাত 8টা, 8টা, 9টা, 8:30, 9টা, কোনোদিন 10টা। ওভারটাইম হলে 10টা হয়ে যায়। হ্যাঁ, পুলিশ আসছে। কতটা ক্ষতি হলো? 45-50,000 টাকার ক্ষতি হলো। আজকে সারাদিন মিস্ত্রি কাজ করতে পারবে না, যত সময় পর্যন্ত যন্ত্র না কিনতে পারবো লেবার কাজ করতে পারবে না। আমার কাজে কি চাইছেন? আমাদের কিসের যন্ত্রপাতিগুলো উদ্ধার করা, যেভাবে উদ্ধার করা যায় ওইভাবে উদ্ধার করতে হবে। চোরকে ধরা। গোপাল মন্ডল। দোকানটা পশ্চিম দন্দলা মার্ডার মোড়ে।